আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা ফিনান্স প্রথম পত্র চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম এবং গত ক্লাসে আই অলরেডি হ্যাভ টেকেন এ ক্লাস। আমি একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলাইছি, তোমরা জানো সেইটা। তো আজকে আমরা সেই অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের নতুন আর একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে টপিকটা দেখতে পাচ্ছ, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম, হয়তো তোমাদের খেয়াল আছে আশা করি, যে এই যে চ্যাপ্টারটা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে, শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কেন এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা? এর কারণ হলো যে আমাদের ফিনান্সের এই যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ চতুর্থ অধ্যায়, এইটার সাথে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দুটো অধ্যায়ের হুবহু মিল আছে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার দুটো অধ্যায় আমাদের কি হুবহু মিল আছে। তো আমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে করি, তাহলে কি হবে, আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়ের কাজ হয়ে যাবে। রাইট। তো তোমরা কারা কারা আজকে আমার সাথে ক্লাসে জয়েন করেছে একটু কমেন্টসে জানাই দাও। আমরা ক্লাসটা শিক্ষার্থী বন্ধুরা এখনই শুরু করে দেব। দ্রুত কমেন্টসে তোমরা জানাই দাও যে কারা কারা তোমরা আজকে আমার সাথে ক্লাসে জয়েন করেছো। এবং অবশ্যই তোমরা ক্লাসে যারা অলরেডি হ্যাভ জয়েন্ট, জাস্ট রাইট ডাউন দ্য ক্লাস রোল, অর্থাৎ তোমাদের ক্লাস রোলগুলো তোমরা কমেন্টসে একটু লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কারা কারা আমাদের সাথে আজকে জয়েন করেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করেছে। প্রত্যয় জয়েন করেছে, হাবিব জয়েন করেছে, শিরিন আক্তার জয়েন করেছে, রোকন জয়েন করেছে। নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অলরেডি জয়েন্ট টুডেস ক্লাস। রাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা জয়েন করেছো তাদেরকে আমি আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, যত পারো ক্লাসটা শেয়ার করে দাও। তো যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের এই অধ্যায়টার সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায়, এই দুইটা অধ্যায়ের কিন্তু মিল আছে। তার মানে আমরা এক ঢিলে তিন পাখির কাজ করতে পারবো। অর্থাৎ ফিনান্সের আমাদের যেরকম কাজ হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম ফিনান্সের সাথে সাথে আমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে করি, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানেরও 20 মার্কস আমরা এখান থেকে পেতে পারি। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, প্লিজ স্টে উইথ মি till the end of this class and carefully try to participate what I am going to discuss about these chapters. তো এই চ্যাপ্টার যেহেতু তোমরা অলরেডি জেনে গেছো যে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমাদের সাথে আমাদের একজন ম্যাডাম হোসনে জেরিন আপা, উনি উত্তরা একটি স্বনামধন্য আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ APBN, তিনিও জয়েন করেছে। আমাদের আরও কয়েকজন ম্যাডামকে আমি দেখলাম, আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, ব্রেক ইভেন পয়েন্ট। আসলে এই যে চতুর্থ অধ্যায় যেটা আছে, দিস চ্যাপ্টার হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 পার্টস, যেটা আমি বলেছি অলরেডি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দুটো অধ্যায়ের সাথে মিল আছে। রাইট। তো একটা পার্ট হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি নগদ প্রবাহ বিবরণী। আরেকটা পার্ট হলো ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস, BEP অ্যানালাইসিস সংক্ষেপে আমরা যেটাকে বলে থাকি। তো যেটা তোমাদের সামনে আমি বলতেছিলাম, তো এইটা সম্পূর্ণ একটি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে আমরা 2 ধরনের অঙ্ক করব। তো আজকে আমরা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। তো যারা বিগত ক্লাস মিস করেছো,
ইউটিউব থেকে অথবা আমার প্লেলিস্ট থেকে অথবা আজকে আমাদের কলেজের ফেসবুক পেজে তুমি যদি খোঁজো সেই ক্লাসটি পাবে। তো আমরা আর্থিক বিশ্লেষণের অনেকগুলো মেথড সম্পর্কে জেনেছিলাম। ওয়ান অফ দেম ইজ ব্রেক ইভেন অ্যানালাইসিস, সমুচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো এই সমুচ্ছেদ বিন্দু বিশ্লেষণে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, ধরো তুমি ঠিক ঈদের আগের রাতে বা ঈদের আগের রাতে অথবা পূজার আগের দিন অথবা মেলার শেষ দিন তুমি কোনো একটা জিনিস কিনতে গেলা, তো অনেক দর কষাকষি হচ্ছে। মেলার শেষ দিন অনেক দর কষাকষি হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে, ধরো একটা শার্ট নিয়ে বা একটা 3 পিস নিয়ে বা মেলার একটা কোনো একটা আইটেম নিয়ে। তো তুমি দাম কমাচ্ছ না, আর তুমি দাম বাড়াচ্ছ না, কমানোর চেষ্টা করতেছো। আর বিক্রেতা সে কি করতেছে, সে দাম বাড়ানোর চেষ্টা করতেছে। অর্থাৎ তুমি চেষ্টা করতেছো একটু কমানোর জন্য, আর বিক্রেতা দামটা বাড়ানোর চেষ্টা করতেছে। মানে খুব তোমার এবং বিক্রেতার ভিতরে খুব বেশি দর কষাকষি চলছে। একটা পর্যায়ে তোমাকে সেই প্রোডাক্টটা সে দিয়ে দিল, বাট একটা কথা বলে দিয়ে দিল। একেবারে না পারা সত্ত্বে, একেবারে শেষমেশ বিক্রেতা তোমাকে ওই প্রোডাক্টটা দিয়ে দিল, হয়তো শার্ট, হয়তো 3 পিস, যাই হোক, কিন্তু একটা কথা বলে দিয়ে দিল। সেই কথাটা আসলে কি হয় একটু কমেন্টসে জানাও শিক্ষার্থী বন্ধুরা। যে এমন দর কষাকষি চলতেছে যে তুমিও দাম বাড়াচ্ছ না, একেবারে কমানোর চেষ্টা করতেছো, আবার বিক্রেতাও সেই তোমাকে কম দামে দেওয়ার চেষ্টা করতেছে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেষমেশ তোমাকে সে পণ্যটা দিয়ে দিল ঈদের আগের রাত্রে অথবা মেলার শেষ দিন। তো একটা কথা বলে তোমাকে সেই পণ্যটা সে তোমাকে দিয়ে দিল, সেই বিক্রেতা। সেই কথাটা আসলে কি? হ্যাঁ, অনেকেই কমেন্টসে জানানোর চেষ্টা করতেছো। রাইট 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 আরও কয়েকজন জানাও। শেষমেশ না পারা সত্ত্বে বিক্রেতা তোমাকে সেই পণ্যটা দিতে বাধ্য হয়েছে, কিন্তু একটা কথা বলে। সেই কথাটা কি একটু কমেন্টসে জানাও। আজকে আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করেছে, অনেক স্টুডেন্ট হ্যাভ অলরেডি জয়েন্ট ইন টুডেজ ক্লাস। রাইট রাইট অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। সেই কথাটি কি? শেষমেশ না পারা সত্ত্বে, একেবারে না পেরে মৃত্তিকা বিশ্বাস বলেছে যে কেনা দামে আপনাকে আমি পণ্যটা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেকেই উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করছো। রাইট, একটা কথা বলে, সেই কথাটা হলো বিক্রেতা তোমাকে শেষমেশ একেবারে বলে দেয় যে কেনা দামে বিক্রি করলাম। এই কথাটাই বলে তোমাকে সে পণ্যটাকে দিয়ে দিল, যে আমি যেই দামে কিনেছিলাম আপনাকে সেই দামে বিক্রি করলাম। হ্যাঁ, প্রত্যয় সঠিক উত্তর বলেছে যে আমি আসলে কোনো লাভ করলাম না, মানে কোনো লাভ করলাম না। প্রত্যয় একটা উত্তর দিয়েছে সঠিক, যে বিক্রি থেকে আমার কোনো লাভ হয় নাই। হ্যাঁ, এইটা বলা। আর একটু আগে মৃত্তিকা যে কমেন্টসটা করছে সেম, যে আমি আপনাকে কেনা দামে পণ্যটি দিয়ে দিলাম, কেনা দামে পণ্যটি আমি দিয়ে দিলাম, বা আমি যেই দামে পণ্যটা কিনেছিলাম আপনাকে সেই দামি পণ্যটা আমি আপনাকে দিয়ে দিলাম। ধরো একটা শার্টের কথা, এই শার্টটা বানাতে হয়তো আমার 500 টাকা খরচ হয়েছে, আমি আপনাকে 500 টাকায় এই শার্টটা দিয়ে দিলাম। অর্থাৎ আমি শার্টটা কিনেছিলাম 500 টাকায় এবং এই শার্টটা আমি আপনাকে শার্ট বা টি শার্ট 500 টাকায় বিক্রি করলাম। তাহলে প্রত্যয় যে কথাটা বলেছে যে এইখান থেকে আমার কোনো কি হয় নাই, লাভ হয় নাই। তাহলে এখানে লাভও যেমন হয় নাই, ক্ষতিও তেমন হয় নাই। অর্থাৎ আমি যে দামে পণ্যটা কিনেছিলাম, অর্থাৎ পণ্যটা তৈরি করতে বা পণ্যটা ক্রয় করতে আমার যে পরিমাণ কস্ট হয়েছে, এক্সপেন্স হয়েছে, আই হ্যাভ সোল্ড দিস প্রোডাক্ট অ্যাট দ্যাট প্রাইস। অর্থাৎ যে দামে আমি পণ্যটা কিনে এনেছিলাম বা তৈরি করেছিলাম, আমি আপনাকে সেই দামে পণ্যটা ছেড়ে দিলাম বা বিক্রি করে দিলাম। তাহলে আলটিমেট আমার কোনো প্রফিট হয় নাই এবং আমার কোনো লসও হয় নাই। অর্থাৎ আমার প্রফিটও হয় নাই, লসও হয় নাই।
তো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ বলতে বোঝায় এই যে বিক্রেতার অবস্থানটা, এই অবস্থানটাই হলো সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। অর্থাৎ উৎপাদনের যে ব্যয়টা অথবা ক্রয়কৃত পণ্যের যে ব্যয়টা যেই দামে বিক্রি করলে উঠে আসবে, এই বিশ্লেষণকেই বলা হয় সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। আমি এখন বইয়ের একটা সংজ্ঞা পড়তেছি, অর্থাৎ বইতে আমাদের কি লেখা আছে আমি বই থেকে পড়তেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে সমচ্ছেদ বিশ্লেষণ জিনিসটা আসলে কি। যে আমি যেই দামে পণ্যটা আমি তৈরি করেছিলাম বা যেই দামে আমি পণ্যটা ক্রয় করেছিলাম, আমি আপনাকে সেই দামে পণ্যটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম। তো ব্রেক ইভেন বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ বলতে বোঝাচ্ছে এমন একটি বিশ্লেষণ যার মাধ্যমে প্রতিষ্ঠানের মোট পরিচালন ব্যয় উঠে আসতে কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে তা জানা যায়। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে আমার একটি পণ্য উৎপাদনের জন্য যেই পরিমাণ আমার ব্যয় হয়েছে বা পণ্যের পিছনে আমার যেই পরিমাণ ব্যয় হয়েছে, কি পরিমাণ পণ্য বিক্রি করলে আমার ওই আয় থেকে আমার ব্যয়টা মেকআপ হবে, এই বিশ্লেষণকে বলা হয় সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তাহলে এখান থেকে ঘুরে ফিরে একটা কথা আমাদের সামনে চলে আসছে, সেটা হলো সমচ্ছেদ বিন্দু। সেটা হলো কি সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু যেটাকে ইংলিশে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। সমচ্ছেদ বিন্দু যেটাকে ইংলিশে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট বা সংক্ষেপে বলা হয় বিইপি। তাহলে সমচ্ছেদ বিন্দু হলো এমন একটা বিন্দু যেই বিন্দুতে প্রতিষ্ঠানের বা ওই বিক্রেতার আয় এবং ব্যয় দুটো সমান হবে। ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার টোটাল রেভিনিউস ইকুয়ালস টু টোটাল কস্ট। তাহলে সমচ্ছেদ বিন্দু কি দাঁড়ালো? এমন একটি বিন্দু যেই বিন্দুতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হবে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি সমচ্ছেদ বিন্দু এমন একটা বিন্দু যেই বিন্দুতে প্রতিষ্ঠানের মুনাফা হয় না, ক্ষতিও হয় না। ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার ইজ নো লস অর নো গেইন, নো লস নো প্রফিট। আয় এবং ব্যয় যদি সমান হয় সেইটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। আয়টা যদি বড় হতো তাহলে মুনাফা হতো, আবার ব্যয় যদি বড় হতো তাহলে ক্ষতি হতো। বাট ইন ব্রেক ইভেন পয়েন্ট cost and revenues both are matches or equal to each other. For this reason there is no profit, that means zero profit, there is no loss, that means zero loss. এইটাই হলো সমচ্ছেদ বিন্দু। এখন আমার প্রশ্ন হলো, তোমরা একটু কমেন্টসে জানাও যে একজন বিক্রেতার এই সমচ্ছেদ বিন্দু জানা কেন প্রয়োজন? Why should a firm or why should a businessman has to know this break-even point? একটু কমেন্টসে আমাকে দ্রুত জানাই দাও যে একজন বিক্রেতা অথবা একজন ব্যবসায়ীর এই সমচ্ছেদ বিন্দু কেন জানা জরুরি। কেন কেন একজন বিক্রেতার জন্য বা একজন ব্যবসায়ীর জন্য এই সমচ্ছেদ বিন্দু জানাটা খুব জরুরি? একটু কমেন্টসে জানাই দাও। A number of students have already joined in today's classes. আমি একটু পরেই শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু পরেই আমরা অঙ্কে চলে যাব, গাণিতিক সমস্যা সমাধানে চলে যাব। তো তার আগে তোমরা একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও যে আমি তোমাদেরকে যেটা মাত্র বললাম যে একজন ব্যবসায়ীর কেন এই সমচ্ছেদ বিন্দু জানাটা খুবই দরকার। একটু কমেন্টসে দ্রুত জানাই দাও শিক্ষার্থী বন্ধুরা। রাইট, অনেকেই সঠিক উত্তর জানানোর চেষ্টা করতেছে এবং অনেকেই আজকে আমার সাথে পার্টিসিপেট করেছো। তো সমচ্ছেদ বিন্দু কি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানলাম। এখন আমরা একটু পরেই গাণিতিক সমস্যায় চলে যাব। হ্যাঁ, অনেকেই আমাদের সাথে আজকে জয়েন করেছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তো যারা জয়েন করেছো আমি সবাইকে আবারও বলতেছি, তোমরা ক্লাসটা শিক্ষার্থী বন্ধুরা শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট আছে হয়তো ক্লাসটা ঠিকভাবে আমাদের টাইমলি করতে পারে না, হয়তো বিদ্যুৎ নাই বা নেট নাই। বাট তুমি যদি ক্লাসটা শেয়ার করে দাও তাহলে হবে কি, ও পরবর্তীতে কিন্তু ক্লাসটা দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা সেই কাজটি করে ফেলেছো।
তো আমি এখন দেখি যে আমার সামনে কারা কারা সঠিক উত্তর নিয়ে এসেছো। হ্যাঁ, দেখা পাচ্ছি হাবিবুল্লাহ হাবিব দিয়েছে ব্যবসায়িক নিরাপত্তার জন্য। প্রত্যয় বলেছে যে স্যার সমুচ্ছেদ বিন্দুর পর লাভ শুরু হবে, রাইট। মৃত্তিকা বিশ্বাস বলেছে স্যার লাভ ক্ষতি জানার জন্য, আবার মুনাফা জানার জন্য আমাদের সমুচ্ছেদ বিন্দুটা জানা দরকার। প্রত্যয় আবার একটা কমেন্টস করেছে স্যার আমাদের লাভ ক্ষতি জানার জন্য বা লাভ ক্ষতির বিন্দু জানার জন্য আমাদের সমুচ্ছেদ বিন্দু জানাটা খুবই দরকার, রাইট। তোমাদের সকলের উত্তর সঠিক যে সমুচ্ছেদ বিন্দু জানাটা আমাদের কেন জরুরি, কারণ সমুচ্ছেদ বিন্দুর পরেই কিন্তু প্রতিষ্ঠানের লাভ শুরু হবে বা প্রফিট শুরু হবে। অর্থাৎ ইফ ইউ আর এবল টু নো দ্য পয়েন্ট হোয়ার ইজ কস্ট অ্যান্ড রেভিনিউস আর ইকুয়াল, দেন হোয়াট শুড ইউ ট্রাই টু ডু, তুমি তখন কি করার চেষ্টা করবা? ইউ মাস্ট ট্রাই টু ডু টু ইনক্রিজ ইউর সেল after that point, because after that point your sales is increasing, and if your sales is increasing that means your revenues is greater than your cost. অর্থাৎ সমুচ্ছেদ বিন্দুর পর থেকেই কিন্তু প্রতিষ্ঠানের মুনাফা শুরু হবে এবং সমুচ্ছেদ বিন্দুর পর থেকেই প্রতিষ্ঠানের আসল নিরাপত্তা বা আসল সেফ জায়গা। এই জন্যই একজন ব্যবসায়ী এটা জানতে চেষ্টা করে যে কত একক বিক্রি করলে বা কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের সমুচ্ছেদ বিন্দু আমরা জানতে পারব। তাহলে এখান থেকে আমরা দুইটা পয়েন্ট জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো সমুচ্ছেদ বিন্দু এককে, আর একটা জানতে পারলাম সমুচ্ছেদ বিন্দু টাকায়। তাহলে আমরা একটা কি জানলাম, সমুচ্ছেদ বিন্দু এককে, আর একটা আমরা জানলাম সমুচ্ছেদ বিন্দু টাকায়। তাহলে আমরা এখান থেকে দুইটা সূত্র শিক্ষার্থী বন্ধুরা জানতে পারলাম, সেটা হলো একটা হলো সমুচ্ছেদ বিন্দু এককে, আর একটা হলো সমুচ্ছেদ বিন্দু টাকায়, রাইট। মানে সমুচ্ছেদ বিন্দু এককে মানে হলো যে কত কেজি পণ্য বিক্রি করলে, কত পিস বিক্রি করলে, কত হালি, কত ডজন, কত মন, কত টন। অর্থাৎ সমুচ্ছেদ বিন্দু একক মানে হলো ইউনিট বা কেজি, হালি, ডজন, টন, মন এগুলো। আর টাকায় বলতে বোঝায় কত টাকার ডিম, কত টাকার আলু, কত টাকার শার্ট। আর যদি এককে বলে সেটা কি হবে, কতটি, কত ডজন, কত মন, কত টন। তাহলে আমরা দুইভাবেই সমুচ্ছেদ বিন্দু বের করতে পারি, একটা বের করতে পারি এককে, আর একটা বের করতে পারি টাকায়। তাহলে আমরা সমুচ্ছেদ বিন্দুর এককে কিভাবে বের করব সেই সূত্রটা এখন আমরা দেখব। তোমরা অবশ্যই খাতায় সূত্রটা লিখে রাখো শিক্ষার্থী বন্ধুরা। স্থায়ী ব্যয়, নিচে হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে সমুচ্ছেদ বিন্দু এককে বের করার সূত্রটা কি দাঁড়ালো, স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই যে নিচের যে অংশটা আছে, এটার আরেকটা নাম আছে, একটু বলো তো, কমেন্টস একটু জানাই দাও তো। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি হয়? অনেকেই হয়তো জানো, হয়তো বই অ্যানালাইসিস করে বা আগে থেকেই তোমরা জানো বা বুঝতে পেরেছো, একটু কমেন্টসে জানাও তো। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি হয়? হ্যাঁ, অনেকেই কমেন্টসে জানাই দিছো, রাইট, অনেকেই কমেন্টসে জানাচ্ছ। একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা বের হয় সেটার নাম হলো একক প্রতি অবদান। সেটার নাম হলো কি? একক প্রতি অবদান। তাহলে সূত্রটা কিন্তু আমি এভাবেও লিখতে পারতাম, স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অবদান, সেটাও লিখতে পারতাম। আর আমি ভেঙে ভেঙে এটা লিখেছি
একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে তোমাদের সামনে দুটো প্রশ্ন আসতে পারে যে স্থায়ী ব্যয় কি আর পরিবর্তনশীল ব্যয় কি। আমি এটা বিশ্বাস করি যে তোমরা অনেকেই এটা তোমাদের মাথায় চলে আসছে যে স্থায়ী ব্যয় কি এবং পরিবর্তনশীল ব্যয় কি। আচ্ছা, তোমরা দেখি কে পারো, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। স্থায়ী ব্যয় মানে কি একটু কমেন্টসে জানাও, আর পরিবর্তনশীল ব্যয় মানে কি একটু কমেন্টসে জানাও। প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছে, বাট all of the students who have already joined in today's class, please try yourself to answer the questions. I am requesting all of the students who have already joined in today's class and enjoyed my class. So যারা আজকে ক্লাসে জয়েন করেছো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, অনেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো। তাহলে স্থায়ী ব্যয় কি আর একটা হলো পরিবর্তনশীল ব্যয় কি। স্থায়ী ব্যয়কে ইংলিশে বলা হয় ফিক্সড কস্ট। স্থায়ী ব্যয়কে ইংলিশে বলা হয় ফিক্সড কস্ট, আর পরিবর্তনশীল ব্যয়কে ইংলিশে বলা হয় ভেরিয়েবল কস্ট, সংক্ষেপে ভিসি। সংক্ষেপে বলা হয় ভিসি। আর স্থায়ী ব্যয়কে সংক্ষেপে বলা হয় ফিক্সড কস্ট, সংক্ষেপে বলা হয় এফসি। অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করতেছে, প্রত্যয়ের উত্তর সঠিক। স্থায়ী ব্যয় মানে হলো যেই ব্যয়টা ফিক্সড, অর্থাৎ তুমি উৎপাদন বাড়াও উৎপাদন কমাও, এই ব্যয়টা ফিক্সড থাকবে, এই ব্যয়ের কোনো বৃদ্ধিও নাই, এই ব্যয়ের কোনো হ্রাসও নাই। যেমন তুমি একটা কারখানা ভাড়া নিলা, প্রতি মাসে তোমাকে কারখানার ভাড়া দিয়ে যেতে হবে। এই কারখানার ভাড়াটা হলো স্থায়ী ব্যয়। কেন স্থায়ী ব্যয়? কারণ তুমি যদি কারখানা ভাড়া নিয়ে বিস্কুট বানাও অথবা না বানাও, বিস্কুট বেশি বানাও কম বানাও, তোমাকে কিন্তু প্রতি মাসেই কারখানা ভাড়াটা দিয়ে যেতে হবে। তুমি একটা মেশিন কিনলা, এটাও কিন্তু স্থায়ী ব্যয়। মেশিন দিয়ে তুমি হয়তো বেশিও প্রোডাকশনে যেতে পারো, কমও প্রডিউস করতে পারো, বাট এটা স্থির। আর পরিবর্তনশীল ব্যয় মানে হলো যেই ব্যয়টা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে এই ব্যয়টাও চেঞ্জ হয়। স্থায়ী ব্যয় মানে বা স্থির ব্যয় মানে যেই ব্যয়টা উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই, দেয়ার ইজ নো রিলেশন। বাট পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট হলো উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে এই ব্যয়টারও হ্রাস বৃদ্ধি ঘটে, চেঞ্জ আসে। যেমন কাঁচামাল ব্যয়, তুমি মনে করো বিস্কুট তৈরি করবা, হয়তো তোমার ডিম কিনতে হবে, তেল কিনতে হবে, তারপর আটা কিনতে হবে, এরপর তোমার এই যে শ্রমিক লাগবে। এখন তুমি যদি বেশি প্যাকেট বিস্কুট তৈরি করো, তোমার বেশি তেল আটা ময়দা ডিম লাগবে, বেশি শ্রমিক তোমাকে নিয়োগ করতে হবে। বাট তুমি যদি কম বিস্কুট তৈরি করো, সেক্ষেত্রে কম লেবার লাগবে, কাঁচামাল কম লাগবে। তার মানে এই ব্যয়টা উৎপাদনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এই ব্যয়টাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। হাবিবুল্লাহ হাবিব যে উত্তর দিয়েছে এটা সঠিক না, হাবিবুল্লাহ হাবিবের উত্তরটা ভুল। প্রত্যয়ের একটা উত্তর সঠিক ছিল, একটা উত্তর ভুল। তাহলে চলে আসো, আমাদের সমচ্ছেদ বিন্দু এককে বের করার সূত্র কি দাঁড়ালো? স্থায়ী ব্যয় নিচে হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন আমরা দেখব সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার সূত্র কি। সমচ্ছেদ বিন্দু টাকায় দুইভাবে বের করা যায়। সমচ্ছেদ বিন্দু টাকায় এটা শিক্ষার্থী বন্ধুরা এটা দুইভাবে বের করা যায়, আমি দুইভাবেই দেখাবো। প্রথমটা হলো স্থায়ী ব্যয়, নিচে হলো অবদান অনুপাত। সমচ্ছেদ বিন্দু এককে আমরা বের করেছি, সূত্রটা লিখেছি। সমচ্ছেদ বিন্দু টাকায়, সমচ্ছেদ বিন্দু টাকায় এটা দুইভাবে বের করা যায়। আমি কিন্তু একটা ভাবে কিভাবে বের করা যায় সেটা লিখে দিয়েছি, স্থায়ী ব্যয় ভাগ অবদান অনুপাত। এখন প্রশ্ন হলো অবদান অনুপাতটা আমরা কিভাবে বের করব? অবদান অনুপাতটা বের করার সূত্র হলো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ হলো বিক্রয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করার সূত্রটা কি দাঁড়ালো? স্থায়ী ব্যয় উপরে আর নিচে হলো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। তবে এই সূত্রটা ছাড়াও আরও সহজভাবে সমচ্ছেদ বিন্দু টাকায় বের করা যায়।
অর্থাৎ কত টাকার পণ্য বিক্রি করলে আয় ব্যয় সমান হবে বা কত টাকার পণ্য বিক্রি করলে লাভ ক্ষতি কিছু হবে না, মানে সমুচ্ছেদ বিন্দু টাকায় এটা বের করার আরেকটি সহজ সূত্র আছে। আমি জানি অনেক স্টুডেন্ট সেই সূত্রটা অলরেডি জানো, তো যারা যারা জানো কমেন্টস একটু লিখে দাও তো সমুচ্ছেদ বিন্দু টাকায় বের করার সেই বিকল্প সূত্রটা কি। হ্যাঁ, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছো, যেমন শিরিন আক্তার উত্তরটা সঠিক, সমুচ্ছেদ বিন্দু একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য। শিরিন আক্তার, ইমিতা, মেবি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। হ্যাঁ, আরও একজন লেখার চেষ্টা করতেছো। তাহলে সমুচ্ছেদ বিন্দু টাকায় বের করার বিকল্প যে সূত্রটা সেটা আমি এখন লিখে দিচ্ছি, তোমরা এটা ভালো করে খেয়াল করো। সমুচ্ছেদ বিন্দু টাকায় বের করার সহজ যে সূত্রটা সেটা হলো, আমরা সমুচ্ছেদ বিন্দু যে এককে বের করেছিলাম একটু আগে, জাস্ট এইটাকে আমরা কি করব, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দেব। একক প্রতি মানে প্রতি পিস, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে আমরা গুণ দেব। আরিফ প্রত্যয়ের উত্তর সঠিক। তাহলে যেটা তোমাদেরকে বললাম শিক্ষার্থী বন্ধুরা, সমুচ্ছেদ বিন্দু টাকায় বের করার দ্বিতীয় যে সূত্রটা হলো, সেই সূত্রটা হলো সমুচ্ছেদ বিন্দু এককে গুণ একক প্রতি বিক্রয় মূল্য। সমুচ্ছেদ বিন্দু এককে গুণ একক প্রতি বিক্রয় মূল্য, এভাবেও আমরা সমুচ্ছেদ বিন্দু টাকায় বের করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা এখন একটা অঙ্ক করব শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই সবাই বইটা নিয়ে থাকো, কারণ বই থেকে একটা অঙ্ক আমি কিন্তু সলভ করাবো। সবাই অবশ্যই বই নিয়ে থাকো, আমি কিন্তু বই থেকে একটা অঙ্ক সলভ করাবো শিক্ষার্থী বন্ধুরা। তো আমি একটা প্রশ্ন লিখতেছি, ধরো আমি প্রশ্নটা এখানে লিখি। বিক্রয় দেওয়া আছে, ধরো 5000 প্যাকেট। একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ধরো দেওয়া আছে 14 টাকা। স্থায়ী ব্যয় দেওয়া আছে 6000 টাকা। এখন আমাদের প্রশ্ন চেয়েছে সমুচ্ছেদ বিন্দু এককে কত, এটা বের করতে হবে। সমুচ্ছেদ বিন্দু টাকায় কত সেটা বের করতে হবে এবং একটা চিত্র আঁকতে হবে। এই হলো আমাদের মোটামুটি শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্ন দেওয়া আছে। আমি প্রশ্নটা আবারও বলতেছি, আশা করি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমাদের বিক্রয় আছে 5000 প্যাকেট,
একক প্রতি বিক্রয় মূল্য হলো 20 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 14 টাকা, স্থায়ী ব্যয় হলো 6000 টাকা। আমাদের এখানে প্রশ্ন হলো সমচ্ছেদ বিন্দু এককে, এটা দেওয়া আছে, সমচ্ছেদ বিন্দু এককে বের করতে হবে, সমচ্ছেদ বিন্দু টাকায় বের করতে হবে, আর চিত্র এঁকে সমচ্ছেদ বিন্দু আমাদেরকে দেখাইতে হবে। সমচ্ছেদ বিন্দু মানে ব্রেক ইভেন পয়েন্ট। এখন অনেকেই তোমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছো, তোমরা আমাকে দ্রুত অ্যান্সার দাও যে সমচ্ছেদ বিন্দু এককে বের করার আগে একক প্রতি অবদান কত, এটা একটু তোমরা দ্রুত বের করে আমাকে দেখাও তো। অনেকেই কিন্তু উত্তর দিচ্ছ, সমচ্ছেদ বিন্দু এককে কিন্তু অনেকেই বের করে ফেলেছো, ইমিতা বের করছো, প্রত্যয় বের করছো, আরও কয়েকজন দেখতেছি বের করতেছো, রাইট। নাহিদ হাসান মাত্র আমাদের সাথে জয়েন করেছে, ওয়েলকাম নাহিদ হাসান। You are too much late in today's class, but you in before or previous classes you had tried to join at the very beginning of my class, but জানি না আজকে কেন একটু দেরি করলো। ওকে, নো প্রবলেম। তাহলে তোমরা এখান থেকে একটু বের করো একক প্রতি অবদানটা কত, একটু বের করে ফেলো। তাহলে আমরা এখন সমাধানে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানে যাচ্ছি। প্রথমে হলো সমচ্ছেদ বিন্দু এককে বের করব। সমচ্ছেদ বিন্দু এককে বের করব। দ্রুত একটু আমাকে কমেন্টসে জানাও তো, সমচ্ছেদ বিন্দু এককে বের করার সূত্রটা কি, একটু দ্রুত কমেন্টসে আমাকে জানাই দাও। সমচ্ছেদ বিন্দু এককে বের করার সূত্রটা কি, একটু দ্রুত আমাকে কমেন্টসে জানাই দাও। আর যারা সমচ্ছেদ বিন্দু এককে বের করে ফেলেছো তারা অবদান কত সেটা একটু বের করো। সূত্রটা আমরা লিখতেছি শিক্ষার্থী বন্ধুরা, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে সূত্রটা আমি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, সমচ্ছেদ বিন্দু এককে। আলবিও আমাদের সাথে মাত্র জয়েন করেছে। এখন তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও তো যে এখানে একক প্রতি অবদান কত, একটু কমেন্টসে দ্রুত আমাকে জানাও যে এখানে একক প্রতি অবদান কত। এই যে আমরা প্রশ্নটা মানে সূত্রটা এখানে লিখেছি, একক প্রতি অবদান কত, অনেক সময় কিন্তু এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, একক প্রতি অবদান নির্ণয় করো। একক প্রতি অবদানের ইংলিশের আরেকটা নাম আছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন মার্জিনকে বলা হয় ইংলিশে অবদান। এটার আরও কয়েকটা নাম আছে, দত্তাংশ নামে থাকতে পারে, এরপর থাকতে পারে অনুদান নামে থাকতে পারে, অবদান নামে থাকতে পারে, বিভিন্ন নামে কিন্তু আসলে এই কন্ট্রিবিউশন মার্জিনের এটা থাকতে পারে। যেমন প্রত্যয় উত্তর দিয়েছ 6, কিভাবে 6 হলো প্রত্যয়, একটু তুমি ব্যাখ্যা দাও। আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে এইখানে আমাদের একক প্রতি অবদান কোনটা, এখানে একক প্রতি অবদান কোনটা, একটু কমেন্টসে জানাও। অনেকেই কমেন্টসে জানাই দিছো প্রত্যয়ের উত্তর সঠিক, রাইট। তর্না অলরেডি সমচ্ছেদ বিন্দু এককে টাকায় বের করেছে, ওকে, নো প্রবলেম। এখানে এই যে অংশটা এই অংশটাকে বলা হয় একক প্রতি অবদান। অনেক সময় কিন্তু পরীক্ষায় এইটাই বের করতে বলে, একক প্রতি অবদান বের করো। যার আরও দুইটা নাম আছে, একক প্রতি দত্তাংশ, একক প্রতি অনুদান, ইংলিশে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। যদি এইটা বলে তাহলে আমরা কি করব, এই একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দেবো, তাহলে আমাদের একক প্রতি অবদান বের হবে। যেমন শিরিন আক্তারের উত্তর সঠিক, অনেকেই কিন্তু বের করছো, রাইট। তাহলে এখন আমরা মান বসাই। আমাদের স্থায়ী ব্যয় কত আছে, স্থায়ী ব্যয় আছে আমাদের 6000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য আছে আমাদের 20 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে আমাদের 14 টাকা। তাহলে আমাদের রেজাল্টটা কত হয়, উপরে থাকে 6000 আর নিচে থাকে 6, তাহলে 1000 প্যাকেট। আমাদের উত্তরটা আসবে শিক্ষার্থী বন্ধুরা 1000 প্যাকেট, কারণ আমরা সমচ্ছেদ বিন্দু এককে বের করতেছি, সমচ্ছেদ বিন্দু এককে, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট পার ইউনিট। একক মানে হলো কত টি, কত কেজি, কত মন, কত ডজন, তাহলে 1000 প্যাকেট।
আর প্রশ্ন যদি চাইতো একক প্রতি অবদান মানে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, মানে 20 থেকে 14 বাদ দিলে অ্যান্সার হয় 6। এটা হলো আমাদের সমচ্ছেদ একক প্রতি অবদান। তো এইটা অনেকেই বুঝতে পেরেছে। এখানে তো বিক্রয় দেওয়া নাই, অবশ্যই বিক্রয় দেওয়া আছে। এই যে বিক্রয় 5000 প্যাকেট আছে, একক প্রতি বিক্রয় মূল্য আছে 20 টাকা। হাবিব তুমি এটা কি কোশ্চেন করেছো আমি বুঝতে পারিনি। এখানে অবশ্যই সকল তথ্য আছে আমাদের অঙ্ক করার জন্য। তো এখন আমরা এখানে যে অ্যান্সারটা বের করেছি, এই যে 1000 প্যাকেট, এই যে 1000 প্যাকেট যে অ্যান্সারটা বের হয়েছে এটার মানে কি একটু কমেন্টসে জানাও। 1000 প্যাকেট মানে কি? আমাদের সমচ্ছেদ বিন্দু এককে বের হয়েছে 1000 প্যাকেট। হোয়াট ডাজ ইট মিন বাই 1000 প্যাকেট? 1000 প্যাকেট এটা মানে কি? হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছো, রাইট, অনেকে সঠিক উত্তর দিয়েছো। 1000 প্যাকেট মানে হলো যে এই ব্যবসায়ী যদি 1000 প্যাকেট বিস্কুট বা 1000 প্যাকেট মুড়ি বা 1000 প্যাকেট চানাচুর, যাই হোক, ওই 1000 প্যাকেট যদি বিক্রি করে তার আয় এবং ব্যয় সমান হবে। অর্থাৎ 1000 প্যাকেট বিক্রি করলে তার মুনাফাও শূন্য হবে, ক্ষতিও শূন্য হবে। মুনাফাও হবে না, ক্ষতিও হবে না। অর্থাৎ 1000 প্যাকেট মানেই হলো তার সমচ্ছেদ বিন্দু। কোনো মতে যদি সে 1000 প্যাকেট বিক্রি করতে পারে তার আয় ব্যয় সমান হবে এবং এইটাই হলো তার সমচ্ছেদ বিন্দু। এখন আমরা যেটা করব, সমচ্ছেদ বিন্দু টাকায় বের করব। তো সমচ্ছেদ বিন্দু টাকায় দুইভাবে বের করা যায়। আমি দুইভাবেই এটা শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বের করা দেখাবো। তো প্রথম যেই সিস্টেম, সেই সিস্টেমে করতে হলে আমাদের অবদান অনুপাত লাগবে। তো তোমরা একটু দ্রুত অবদান অনুপাতটা একটু বের করে ফেলো। তো প্রত্যয়কে দেখেছি অবদান অনুপাত প্রত্যয় বের করে বসে আছে। তো অবদান অনুপাতের সূত্র কি কেউ একজন লেখো, সবাই লেখার চেষ্টা করো। আর অবদান অনুপাত কত সেটা বের করো। তাহলে এখন আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় বের করব। এটা আমি দুইভাবেই বের করব, দুটো নিয়মই আমি বের করার চেষ্টা করব, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় আর তোমরা সেইটা বের কর, মানে সেটা তোমরা ব্যবহার করো। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায়ের সূত্র হলো, প্রথম যে সূত্রটা সেটা একটু কঠিন সূত্র, সেটাই আমি দেখাই। উপরে হলো স্থায়ী ব্যয় আর নিচে হলো অবদান অনুপাত। অবদান অনুপাতটা আমরা কিভাবে বের করব একটু কমেন্টসে জানাও। স্থায়ী ব্যয় আমাদের দেওয়া আছে 6000 আর অবদান অনুপাত, হাবিব তুমি তখন যে কোশ্চেনটা করেছিলা যে এখানে বিক্রয় তো দেওয়া নাই। হ্যাঁ, এখানে বিক্রয় দেওয়া নাই, বাট একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে। এখন বিক্রয় যদি পরিমাণ থাকতো তাহলে আমরা পরিমাণটা নিতাম। যেমন এখানে পরিমাণ দেওয়া ছিল হাবিব 5000 প্যাকেট, বাট পরিবর্তনশীল ব্যয়ের সাথে তো এটা যায় না। তার মানে বিক্রয়ের যদি টাকা থাকে সেই টাকাটাই আমরা নেব। অর্থাৎ এখানে অবদান বের করার জন্য যে সূত্রটা সেটা হলো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। তোমার যে প্রশ্নটা এখন আমি বুঝতে পেরেছি হাবিব, যে এখানে তুমি বলছো স্যার এখানে বিক্রয় তো পরিমাণ ধরে, এখন এই বিক্রয় বলতে এখানে এইটাই আমরা নেব, এই যে বিক্রয় মূল্য যেটা আছে 20 টাকা। হ্যাঁ হাবিব, আশা করি তুমি এখন বুঝতে পারছো। তাহলে উপরে হলো 6000 আর বিক্রয় তো আমাদের এই যেটা আছে 20 টাকা, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় 14 টাকা ভাগ বিক্রয়। তাহলে আমাদের উপরে থাকে 6000 আর এই অংশটা আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? হাবিব তুমি যেটা অ্যান্সার দিয়েছো ওভাবেও করা যাবে। সেটা হলো এই যে 5000 গুণ 20 বিক্রয়ের পরিমাণ এভাবে বের করা যাবে, আবার 5000 গুণ 14 পরিবর্তনশীল ব্যয় এভাবে বের করা যাবে। আর তুমি একক প্রতিটাও নিতে পারো, এইটা নিলে তোমার একটু ইজি হবে আর কি। তাহলে আমাদের নিচে বের হয় 0.30। আমার যদি ভুল হয় তোমরা কিন্তু আমাকে একটু হেল্প করো সঠিক উত্তর দিয়ে, যদি আমার কোথাও ভুল হয়। 6000 ভাগ 0.3, তাহলে আমাদের সমচ্ছেদ বিন্দু টাকায় বের হয়েছে 20,000 টাকা। তো সমচ্ছেদ বিন্দু আমাদের টাকায় বের হয়েছে 20,000 টাকা। তবে এটার আরেকটা সহজ সূত্র আছে,
আমি সেই সহজ সূত্রটাই এখন দেখাবো। এটা একটু কঠিন তুলনামূলক, কিন্তু সহজ যে সূত্র সেটা আমি এখন দেখাবো। সহজ সূত্রটাই আশা করি তোমরা ইউজ করার চেষ্টা করবা, এত জটিলতার ভিতরে যাওয়ার দরকার নাই। সহজ সূত্রটা হলো কি, সমুচ্ছেদ বিন্দু, তোমরা একটু কমেন্টসে জানাবা যে কোনটা সহজ লাগে, প্রথম সূত্রটা না এই সূত্রটা। সমুচ্ছেদ বিন্দু এককে গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তোমরা একটু কমেন্টসে জানাবা যে কোনটা সহজ লাগে। সমুচ্ছেদ বিন্দু আমরা এককে যেন কত বের করছি, 1000 একক, আর একক প্রতি বিক্রয় মূল্য আমাদের আছে 20। তাহলে আমাদের সমুচ্ছেদ বিন্দু টাকায় বের হয়ে গেল 20,000 টাকা। তোমরা একটু কমেন্টসে জানাও তো কোনটা সহজ লাগে, আগেরটা না এইটা সহজ লাগে। হ্যাঁ, শিরিন আক্তারের উত্তর সঠিক। তো কমেন্টসে একটু জানাও তো কোনটা তোমাদের কাছে সহজ লাগতেছে, আগের সূত্রটা না এই সূত্রটা। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা সমুচ্ছেদ বিন্দু চিত্র আঁকবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। সমুচ্ছেদ বিন্দু চিত্রে যাওয়ার জন্য আমাদের 3টা জিনিস লাগবে শিক্ষার্থী বন্ধুরা, যেটা তোমরা ভালো করে একটু খেয়াল করো। পরিচালন ব্রেক বিন্দু গুণ একক প্রতি বিক্রয় মূল্য। হ্যাঁ হাবিব, তোমার এটা সঠিক। প্রত্যয় লিখেছে স্যার দুইটাই সহজ লাগে, শিরিন লিখেছে দুইটাই সহজ লাগে, তর্ণা লিখেছে 2 নম্বরটা সহজ, রাইট। রাবে আক্তারও লিখেছে শেষেরটা সহজ, রাইট। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সমুচ্ছেদ বিন্দুর চিত্র আঁকবো। সমুচ্ছেদ বিন্দুর চিত্রকে বলা হয় ব্রেক ইভেন চার্ট। সমুচ্ছেদ বিন্দুর চিত্রকে কি বলা হয়? ব্রেক ইভেন চার্ট। ব্রেক ইভেন চার্ট। এখন আমরা সেই ব্রেক ইভেন চার্টটা দেখব। তো সমুচ্ছেদ বিন্দু চিত্র আঁকার জন্য আমাদের 3টা জিনিস লাগবে, একটু মনে রাখবা। প্রথম হলো সমুচ্ছেদ বিন্দু এককে কত, এটা আমাদের লাগবে। সমুচ্ছেদ বিন্দু এককে কত, এটা আমাদের লাগবে। আমরা জানি সমুচ্ছেদ বিন্দু এককে হলো 1000। সমুচ্ছেদ বিন্দু টাকায় কত, এটা আমাদের লাগবে, এটাও আমরা জানি 20,000। আর লাগবে আমাদের ফিক্সড কস্ট কত আছে, ফিক্সড কস্ট সেটাও আমরা জানি 6,000। তো এই 3টা জিনিস, ইফ ইউ হ্যাভ দিস 3 ডাটা ইউ ক্যান ড্র এ ব্রেক ইভেন চার্ট। অর্থাৎ তোমার কাছে যদি এই 3টা তথ্য থাকে তাহলে কিন্তু তুমি সমুচ্ছেদ বিন্দুর সেই চার্টটা আঁকতে পারবা। আমি একটু বাংলা ইংলিশ একসাথে লিখে ফেলেছি, সরি। তাহলে তোমরা একটু চিত্রটা আঁকো তো দেখি। একে কমেন্টসে ওই চিত্রের ছবিটা একটু পোস্ট করে দাও। সেক্ষেত্রে বন্ধুরা এটা খুব দারুণ হবে। তোমরা এখন সবাই সমুচ্ছেদ বিন্দুর চিত্রটা যার যার খাতায় আঁকো, একে ছবি তুলে ওইটা কমেন্টসে তোমরা একটু ছবিটা পাঠিয়ে দাও, এটা খুব দারুণ হবে। তাহলে এখন আমরা সমুচ্ছেদ বিন্দুর চিত্র আঁকবো। আমাদের কাছে এই 3টা ডাটা আছে। তো আমি যেটা করব, এটা আসলে গ্রাফে আঁকলে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের কাছে গ্রাফ নাই আমি এভাবে আঁকতেছি। নিচে হলো বিক্রয় এককে, নিচে আমাদের যেটা থাকবে বিক্রয় একক। তোমরা একটু খেয়াল রেখো। আর এপাশে হবে আয় ও ব্যয় টাকায়। শিক্ষার্থী বন্ধুরা, সমুচ্ছেদ বিন্দু আমরা এখন চার্ট আঁকবো। নিচে থাকবে আমাদের বিক্রয় একক, আর এই পাশে থাকবে আমাদের আয় ও ব্যয় টাকায়। আমরা সমুচ্ছেদ বিন্দু এককে পেয়েছি 1000 একক, আর সমুচ্ছেদ বিন্দু টাকায় পেয়েছি 20,000 টাকা। তাহলে 1000 একক যেহেতু আছে, তাহলে আমরা এখানে 500 করে নিতে পারি। আমরা এই ভাগটা 500 করে নিতে পারি। 500, 1000, 1500,
2000। মানে 500 করে নিতেই হবে, বিষয়টা এরকম না। আমার তো চার্টে দেখাইতে বলছে বিপি, চার্টে আমাকে কি দেখাইতে বলছে, ব্রেক ইভেন পয়েন্টটা দেখাইতে বলছে, রাইট। তাহলে আমি 500 করে নিতে পারি, তোমরা ইচ্ছা করলে কিন্তু 250 করেও নিতে পারো, 100 করেও নিতে পারো, 50 করেও নিতে পারো। ইউ আর টোটালি ফ্রি। বাট যত তুমি ছোট করে নেবা তাহলে কিন্তু তোমার এই গ্রাফটা তত ক্লামজি হবে এবং তত দেখতে খারাপ লাগবে। এই জন্য আমি যে কাজটা করছি, আমার লাগবে 1000 দ্বারা আমি মাঝখানে রাখিয়া পাশে দুইটা ফিগার নিয়েছি। তাহলে 1000 সমানভাবে যদি আমি 3টা ভাগ করি, 500, 1000, 1500। তোমার যদি সমচ্ছেদ বিন্দু এককে 400 হতো, তুমি কিন্তু 200 করে নিতে পারতা, 200, 400, 600 বা 100 করেও নিতে পারো। অর্থাৎ ব্যবধানটা তুমি সমান করে নাও, এটাই বেস্ট হয়। আর সমচ্ছেদ বিন্দু আমাদের টাকায় ছিল 20,000। যেহেতু 20,000 ছিল, আমি কিন্তু 5,000 করে নিতে পারি, বাট আমি 5,000 করে নেব না, আমি 10,000 করে নেব। 10,000, 20,000, 30,000। তোমরা ইচ্ছা করলে কিন্তু 5,000 নিতে পারো, নো প্রবলেম। অবশ্যই তোমরা 5,000 করে নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। এখন আমার নিচে আমি বিক্রয় এককে দেখাইছি, আর এই পাশে আমি আয় ও ব্যয় টাকায় দেখাইছি। আশা করি তোমরা সেটা ভালো করে দেখতে পাচ্ছ। এখন আমি এখানে স্থায়ী ব্যয় বসাবো। আমাদের স্থায়ী ব্যয় কত আছে? 6,000। 6,000 মানে 10,000 থেকে একটু নিচে, এই হলো 6,000, এটা হলো 6,000-এর আমাদের কলাম। তো এটা তোমরা সমানভাবে আঁকার চেষ্টা করবা, একটু সমানভাবে আঁকার চেষ্টা করবা, যদিও আমারটা একটু অ্যাব্রো-থাব্রো হয়েছে। এই অংশটা হলো স্থায়ী ব্যয়, এই অংশটা আমাদের স্থায়ী ব্যয়। এখন আমরা যে কাজটা করব, আমাদের সমচ্ছেদ বিন্দু এককে ছিল 1000, এই রেখা, আর সমচ্ছেদ বিন্দু টাকায় ছিল 20,000, এই দুই রেখাকে আমরা কি করব? ছেদ করব। অর্থাৎ দুইটা রেখা আমরা সমানভাবে টানব। সমচ্ছেদ বিন্দু এককে ছিল 1000 এবং সমচ্ছেদ বিন্দু টাকায়, এই দুই রেখাকে আমরা কি করলাম? মিলিত করলাম। সমচ্ছেদ বিন্দু এককে, সমচ্ছেদ বিন্দু টাকা। এখন যে কাজটা করব, এই যে বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দু আমরা এখন একসাথে একটা রেখা টানব। এই যে রেখাটা আমি টানলাম, এই রেখাটা হলো আমাদের মোট ব্যয় রেখা। এই রেখাটার নাম হলো মোট ব্যয় রেখা। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এই যে রেখা, এই রেখাটাকে বলা হয় মোট ব্যয় রেখা। আর একেবারে শুরু থেকে, এটা হলো জিরো বিন্দু, শুরু থেকে এটাকে বলা হয় জিরো বিন্দু। অর্থাৎ যখন তোমার কোনো সেলসই ছিল না, যখন তোমার বিক্রয়ই ছিল না, এইটাকে বলা হয় জিরো বিন্দু। এই জিরো বিন্দুর সাথে আমি এই রেখাটাকে কি করব? মিলিত করব এবং সামনে টান দিয়ে উঠাবো। এইটার যে নাম হবে, এই নামটা হলো বিক্রয় রেখা বা আয় রেখা। বিক্রয় রেখা বা আয় রেখা। এই রেখাটার নাম হলো কি শিক্ষার্থী বন্ধুরা? বিক্রয় রেখা বা আয় রেখা। এখন যেই বিন্দুতে দেখো, আমি যদি খেয়াল করি, এই যে বিন্দুটা, রেখাটা, এই রেখা, অর্থাৎ আমাদের এটা হলো কি রেখা? এই রেখাটা হলো আমাদের বিক্রয় রেখা। দেখো, মানে আয় রেখা। বিক্রয় রেখা মানে কি? আয় রেখা। এখন যেই বিন্দুতে মানে এই বিন্দুতে আয় রেখা এবং ব্যয় রেখা পরস্পর মিলিত হয়েছে, এই বিন্দুটা কি বলা হয়? সমচ্ছেদ বিন্দু। যেই বিন্দুতে আয় ও ব্যয় পরস্পর মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে বলা হয় কি শিক্ষার্থী বন্ধুরা? সমচ্ছেদ বিন্দু। এই বিন্দুতে আমাদের কি হয়েছে? আয় ও ব্যয় মিলিত হয়েছে। আর এই অংশটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। আমরা যে পরিবর্তনশীল ব্যয় মাত্র দেখলাম, এই অংশটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে
সমচ্ছেদ যে বিন্দু আছে এই সমচ্ছেদ বিন্দুর পরে হবে মুনাফা আর সমচ্ছেদ বিন্দুর আগে প্রতিষ্ঠানের কি হবে ক্ষতি। সমচ্ছেদ বিন্দুর পরে হবে মুনাফা আর সমচ্ছেদ বিন্দুর আগে হবে ক্ষতি। কিভাবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। তুমি যদি এই 500 প্যাকেট বিক্রি করো তাহলে এইটা হলো তোমার আয় রেখা, এতটুকু হলো তোমার আয় আর এতটুকু হলো তোমার ব্যয়। তার মানে আয়ের চেয়ে ব্যয় বড়, অর্থাৎ 500 প্যাকেট যদি বিক্রি করি আমার আয়ের চেয়ে ব্যয় বড় হবে, তার মানে ক্ষতি হবে। বাট তুমি যদি 1500 পিস বিক্রি করো তাহলে এইটা হলো তোমার আয় রেখা, এতটুকু হবে তোমার আয় আর এতটুকু হবে তোমার ব্যয়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আয় বড় ব্যয় ছোট। তুমি যদি 2000 প্যাকেট বিক্রি করো আয় আরও বড় হবে দেখো, আর ব্যয় তত ছোট হবে। তার মানে আয়ের চেয়ে ব্যয় ছোট হলে প্রফিট হয় বা লাভ হয় বা মুনাফা হয়। বাট তুমি যদি 1000 প্যাকেট বিক্রি করো, এই যে 1000 প্যাকেট, এই প্যাকেটে বিক্রি করো 1000 প্যাকেট, তাহলে এইটা তোমার আয় আবার এইটাই তোমার ব্যয়, অর্থাৎ আয় এবং ব্যয় দুইটা সমান। তার মানে এই 1000 প্যাকেট যদি আমরা বিক্রি করি আমাদের আয় ব্যয় সমান হবে, এবং আয় ব্যয় যদি সমান হয় তাহলে সমচ্ছেদ বিন্দু হবে। তাহলে যারা ছবি দিতে পারতেছো না, অনেকেই ছবি দিতে পারতেছো না, এই পিকচারটা এঁকে যারা ছবিটা দিতে পারতেছো না কমেন্টস, এটার কারণ হলো হয়তো লাইভ ক্লাসে তোমরা দেওয়া সম্ভব না। লাইভ ক্লাস শেষে তোমরা ছবিটা দিও। হয়তো এখন লাইভ যেহেতু চলতেছে অনেকেই কিন্তু আমার বাড়ির কাজ মানে এখন যে কাজটা দিলাম এই কাজের ছবিটা দিতে পারতেছো না, নো প্রবলেম। আফটার দ্য এন্ডিং অফ দিস লাইভ ক্লাস ইউ ট্রাই অ্যাগেন। I believe that you will be successful in sending the homework picture in the comment box inshallah. So my dear students, তোমরা কমেন্টসে জানাই দাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা নেক্সট দিন আরও কিছু ফর্মুলা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এবং একটি কথা তোমরা অবশ্যই মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যাদের বাবা মায়ের টিকা এখনও দেওয়া হয়নি অবশ্যই তোমরা তোমাদের বাবা মাকে টিকা দেওয়ার ব্যবস্থা করো। কারণ আগে আপনার শিশুকে টিকা দিন, এখন বলতে হবে আপনার পিতামাতাকে টিকা দেন। কারণ করোনা যেভাবে বাড়তেছে তোমরা জানো, অনেক খুব খারাপ অবস্থা। তো আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, নিয়মিত সময় ব্যবধানে আমাদের হাত ধুতে হবে এবং 100% আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি প্রয়োজনে 999-এ ফোন দিয়ে আমরা স্বাস্থ্য সেবা নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা আজকে শেষ করব। সবাই তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।